In two unions in Tangal district, under Dhonbari Upazila, Jodhanathpur and Paishka, 8 survey teams from the landless collectives conducted door-to-door visits. They found evidence of corruption committed by authorities in the government's work project to eradicate poverty. Many workers and marginalized people have come together and raised their voices to demand their rights by hosting a public hearing. In 2009, the government of Bangladesh established the Right to Information Act. Through a democratic process, this law was accepted and passed by the parliament. এই একটি আইন যেখানে জনগণ সরাসরি তথ্য চাইতে পারে সরকারের কাছ থেকে, যে তার যে বাজেট খরচ হয়েছে যে কোনো প্রকল্পের জন্য, যে কোনো তথ্য চাইতে পারে, কোনো চুক্তির ব্যাপারে, যে কোনো বিষয় যেটা জনগণের অধিকার আছে জানার, সবগুলো তথ্য পেতে পারে। এটা সরকারের থেকেও পেতে পারে, আর বেসরকারি উন্নয়ন সংস্থা যারা বিদেশি অর্থে কাজ করছে সেটাও তো আসলে জনগণের টাকা, তো এই টাকার সম্পর্কে এবং কাজ সম্পর্কে সব কিছু সম্পর্কে এটা চাইতে পারে। তো এটা জনগণের সরাসরি একটা চাওয়ার একটা অধিকার এটা আছে। Nijera Korea and the Landless Collective members have participated in many trainings and workshops to learn about the law. To help people make the best use of the law, it must be used at the grassroots level and have real-life implications. আসলে তথ্য তো অনেক জায়গায় পাওয়া যেতে পারে না। আমি যখন অ্যাপ্লাই করি অত সহজ না কিন্তু তথ্যটা পাওয়া, যদিও আইন নিয়মাবলী সব কিছু আছে, বিধি আছে, সব কিছু আছে। তো তথ্য চাইলে যে তথ্য সরাসরি একদম সহজে দেয় সেটা না। গেলেই জিজ্ঞাসা করছে, দেখে জিজ্ঞাসা করছে আপনারা এনে কিসের জন্য আসছেন, যে তখন বলছে যে আমরা বলছি যে আমরা তথ্যের জন্য আসছি। তথ্য কিসের আবার তথ্য? একজন ব্যক্তি যখন চায় সাধারণত দিতে চায় না, কেন আমাদের দেশে যে ব্যবস্থা আছে সেখানে একজন দরিদ্র জনগোষ্ঠী সাধারণভাবে একজন কর্মকর্তার কাছে তথ্য চাইতে গেলে তাকে ঢুকতেই তো দেওয়া হয় না, আর তথ্য চাইলে সেটা দেওয়া হয় না। তো আমরা দেখেছি যে এটা দলগতভাবে একসাথে কয়েকজন মিলে গেলে এবং আইন সম্পর্কে সচেতন হয়ে গেলে তখন তথ্যটা পেল। যে নীতিমালা তখন আমরা তাকে তুলে ধরলাম, আমাদের দেশের জনগণ আমাদেরকে এরকম হয়রানি করেন কেন? সরকার আইন করছে, এই যে নীতিমালা আমাদের কাছে আছে, আমরা এটা দেখছি, এই নীতিমালার মধ্যে আমাদের তথ্য দেন। During the fiscal year 2010 to 2011, in Jodhanathpur and Paishka Union, according to the government work program for the ultra poor, it was decided that the government would employ poor people of the locality for 40 days to build a road. কিন্তু এই যে দুর্নীতি, যে প্রশ্নটা হচ্ছে যে দুর্নীতি করেছে আমি কিভাবে, এটা তারপরে আমি কি করব, দুর্নীতি আদৌ করেছে এটা আমাকে প্রমাণ করতে হবে। The Landless Collective formed 8 survey teams to gather information from officials and investigated whether what the government said is the same as what is happening on the ground. তথ্য আর আমাদের যে এলাকার কাজের সাথে তথ্যের সাথে মিলে কিনে মিলিয়ে দেখছি যে আসলে ঘটনাগুলো সত্য, অনেক অনিয়ম আছে। There are clear rules and regulations included in the law for issues such as identifying jobs, providing wages, working hours, timeline for providing jobs, and job opportunities for women workers, which were all kept hidden to deceive the poor laborers. The Landless Committee, with its 8 surveying teams, visited 407 houses to investigate whether corruption had taken place. The corruption cases of different government officials within the Upazila were exposed. আপনি তো 15,000 টাকা দিলেন যে পিয়ারে এটা কি জন্য দিলেন? ওই পরে কাজ করে এই টাকাটা তুলতে হবে। পরে কাজ করছেন, টাকাটা দেয় নাই, এখনো দেয় নাই। কি বলে সে এখন চাইলে যে আমি তো টাকাটা পাই, আপনি দিছি, আমি কাজ তো করছি।
The rules state that those who have less than 50 decimals of cultivable land are entitled to 40 days of employment under this government work project. আপনি তো ভাই মেলার সুবিধা, তারপরে আপনি 40 দিনের কাজ পেলেন। সুবিধা করছি বালাই, আর কোনো ভেজাল টেজাল রাখি এই 40 দিনের কাজ আপনি পাইলেন। এখন নেতারা দিছে, আমার করার কি আছে? আমি নেতারা দিছে, আমি কাজ করছি। The rules were not followed in selecting who would receive the jobs. আপনি যে বললেন আপনার নিজের জমিতে কৃষি কাজ করেন, কতটুকু জমি আছে আপনার? আমি ধরেন পাখি তিনের মতো আবাদ করি। 3 পাখি? 3 পাখি 90% আবাদি জমি? হ্যাঁ, আবাদি জমি। ধান হয়? হ্যাঁ, ধান হয়। আপনাদের আর কি আছে? পুকুর আছে, মেশিন আছে। মেশিন আছে, পানি দেওয়ার মেশিন জমিতে? নিজের জমিতে নিজের মেশিন দিয়ে পানি দেয়। এমনি গরু টরু আছে? গরু আছে। গরু আছে? 2টা গরু আছে। আচ্ছা, আপনি কি ওই যে জানেন যে এই এলাকায় 40 দিনের মাটি কাটার কাজ হয়েছে? জানি, কিন্তু আমি করি নাই আর কি। আপনি জানেন যে এই এলাকায় মানে 40 দিনের কাজ আছে, মানে পাবলিক করতেছে, কাজ করছে। কিন্তু আমাদের কাছে আছে কি যে আপনি 40 দিনের মাটি কাজ শ্রমিক হিসাবে কাজ করছেন। না না, আমি তো কাটি নাই, আমি জানি না। আপনি বলতেছেন আমি ইহা করে বলিও নাই, হারা আমারে কোন। It is clearly mentioned in the rules and regulations that skilled labor such as masons, carpenters, or businessmen cannot be enlisted in the 40-day work program. But the Landless Collective found that the officials enlisted their names without their consent. আপনার পেশা কি? রাজমিস্ত্রি। এই যে একটা তালিকা হয়েছে, এই তালিকার সাথে কি আপনার যে নাম আছে কিনা এটা কি জানেন? হুমায়ুন কি আপনার নাম? জি। আপনার বাবার নাম কি মিরাজ? মিরাজ। তো এখন তো আপনার দেখা যাচ্ছে যে মাস্টারুলি আপনার নাম আছে, তাই না? এটা তো আপনার নাম, এটা তো আপনার বাবার নাম, এবং এই যে টাকা উঠছে, তাই না? এই যে টিপও দিছে। টিপ তো আমার বয়সে কোনোদিন দেই নাই। কিন্তু আপনি যেখানেই দোকান সেটা স্বাক্ষর করেন। তাহলে কি আপনি কি মনে করতেছেন এটা কি অনিয়ম করছে? It is mentioned in the rules and regulations that a person over the age of 60 cannot be enlisted, but there are many instances of this not being implemented. আপনার কি রাস্তায় কাম করছো? জি। আপনার বয়স কত? 69। আপনি কি জানেন যে এই যে 60 বছরের বেশি হইলে যে রাস্তায় মাটি কাটার কাম নেওয়া যায়, এটা কি আপনি জানেন? না। This program is designed to serve the ultra poor and those who are not already receiving other government benefits. This policy has not been followed either. আপনি ওই যে 40 দিনে কাম হইছে, কাম করছেন তো? বয়স কত এমনি? বয়স্ক ভাতা কার্ড আছে আপনার, না? আইডেন্টি কার্ডও দেওয়া আছে, না? এটা আপনার, না? তাইলে আপনার বয়স তো 44 সালে জন্ম, তাইলে 65 বছর দেখা যায় এখানে। 44 সালে জন্ম, কাজ যখন করেন, আর আপনার বয়স্ক ভাতাও আছে, হ্যাঁ? টাকা কম দেব, কাম কম করার নাগে, বাচ্চা নিয়ে বয়ে থাকা নাগে একটু। তাহলে কইছি জান কি বাচ্চা নিয়ে। There is a rule that women workers will be given childcare facilities while they are working. But this is ignored in practice. 25 জনের মধ্যে আপনাদের নারী ছিল কতজন? নারী ছিল 9 জন। 9 জন? হ্যাঁ। এদের কারো বাচ্চা ছিল? হ্যাঁ, একজনের বাচ্চা ছিল। একজনের বাচ্চা ছিল। তাই এই বাচ্চা রাখার কোনো জায়গা ছিল না। Women were ill-treated for bringing their children to work. আমার বাচ্চার অসুখ ছিল, আমি একদিন বলছি যে আমার বাচ্চার অসুখ, তাহলে আমি একটু বাসায় যাবো, আমার একটু ছুটি দিতে হবে। কয় তোমার বাচ্চার অসুখ, তাই কাজ করবার আছে, তোমার বাচ্চার অসুখ, তাই কি হয়েছে? কাজ করবার আছে, কাজ করো, আর যদি না করো তাহলে বাসায় চলে যাও, গার্জেনে কোনোদিন আসো না। Only one person per family is allowed to work, but the investigation reveals multiple cases in which both husband and wife were selected for work. দুইজনে করছেন? দুজনে করছি। কে আপনারা স্বামী স্ত্রী দুজন? জি। কোন রাস্তায় কাজ করছেন? Instead of working on the project, many were made to work in the homes of local politicians. রাস্তায় কাম করেছে না বাড়িতে কাম করেছে? রাস্তায় কাম করেছে, রাস্তায় কাম মানে বাড়িতে কাম করেছে। বাড়িতে কি কাম করছে? বাইবেরি সব করেছে, কত কাপড় ধুইছে, কত ধান হাঁটছে, কত তার পোনাই ভেড়া চাল, বাচ্চা চাল, সে বাচ্চার কাম ছড়ি করে কাম করছে। আবার ইলেকশনের সময় সে আমার নিয়ে গেলো, আমি 4টা ভাত পাক করলাম বাড়িতে, আমি খাইতেও পারলাম না, আমার শুনে পাঠাই দিল, নম্বর উঠতে পারে না, তখন যে পাক করলাম 1 মাসের জন্য আমি গেলাম।
যাওয়ার পরে 80 জন 90 জন মানুষের ভাগ আমি করছি। Even if the contract of work was for 40 days, many were not actually given the opportunity to work for 40 দিন আমাদের কাজ করায়নি, আমাদের 34 দিন কাজ করাইছে আর 5 দিন কাজ করায় নাই। ওরা টাকা তুলে যাওয়ার সময় 2 দিন যদি হাজিরা বাদ থাকে, হাজিরাটা ওরা তুলে দেয়, দিয়ে হাইরা কামলার টেহাড়ি পাইলে বারিন্দায় বাইরে ওরে ওই 2 কামলার ময়না ওই তারা নিয়ে যায়। হাজিরা খাতার মধ্যে তো পুরা দিনের কাজের টাকা দেওয়া আছে। ওটা জালিয়াতি করছে ওরা, যেভাবে নেই করা নিছে নিয়ে হাইরা মাস্টার রুল করছে। এটা আপনারা জানেন না? না আম করে জানা নাই। Krishi Bank and Janata Bank paid the wages. The banks are also part of the corruption. After collecting sufficient evidence, the Landless Committee members took the decision to arrange for a public hearing where the government officials would be questioned and made accountable to the public. The victims would be asked to appear and give their testimony. The aim of this public hearing is to build knowledge of the use and value of the Right to Information Act and understand how it could be used to improve people's lives. আমরা দাবি করা হাম পুরা দমে। Publicity was raised through mass communication, including dramas and singing songs on the streets. Through rallies and marches, the event was publicized. A new ray of hope was created amongst the people. যতদিন চলবে রে অবিচারের পালা, এই জনতা জ্বালবে মশাল, বলবে আগুন জ্বালায় আগুন জ্বালায় আগুন জ্বালা। যতদিন চলবে রে অবিচারের পালা, এই জনতা জ্বালবে মশাল, বলবে আগুন জ্বালায় আগুন জ্বালায় আগুন জ্বালা। On 10th March 2012, at the school playground in Dhonbari, the public hearing was held. People started pouring in from the early hours. Influential people of the locality, designated officers, journalists, senior bank officials from the head office, the election commissioner, and leading representatives of civil society were present. All the evidence of corruption was presented. কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, কোন রোদ্রের মধ্যে অনেক কষ্ট, পানির পিপাসা, প্রস্রাব করার জায়গা নাই, পায়খানা করার জায়গা নাই। তাদের নিজেদের কাজও করাই নিছে, টাকা পয়সার বিষয়ে আমাদেরকে অনেক ঠকাইছে। যেমন 40 দিন কাজ করার কথা ছিল, সেখানে 35 দিন কাজ করাইছে। 35 দিন কাজ করাইছে, তার মধ্যে আমি 20 দিন কাজ করছি। আমাকে দিয়ে টাকা উড়াইয়া ওনারা নিয়ে নিছে, ব্যাংকে আমার কাছ থেকে টাকা নিয়ে নিছে। 40 দিন কাম, 35 দিন কাম করাইলো, 5 দিনের ময়না দিল না, আর একদিনকার ময়না আমি কামলা কামাই দিই নাই, একদিনকার ময়না আমার কাছ থেকে নিয়ে গেল। এটা দিতে হবে। আমি কে ময়না দিব কে বলে তো দিও না, একদিনকার ময়না আমার দিও না। আবার মেম্বারের কাছে গেলাম, বয়স্ক ভাতা, আমার বয়স নাই, তাহলে আমি কি বয়স্ক মহিলা আমার বয়স্ক হব না? কি কর আমার বাড়ি বক্তারপুর, বাড়ি নাই, ঘর নাই, মেম্বারের কাছে গেলে কার্ড চাইলে কার্ড দেয় না, সরকার বাড়ি কাটা গেলে মানুষের টেহা দেয় নাকি, টেহা না দিলে বাড়ি কাটা দেয় না। আমার মারছে 2 দিন, এটা বিচার করে দেন নাকবো। আমি বললাম যে তাহলে যখন টেহা তোলবার জন্য হেসম কি কমু, হেসম কোন না কমু, তখন কইতাছে যে সেই ব্যক্তির নাম কবা, তার বাসের নাম কবা, এইটা যখন ডাকবো তুমি হেসম স্বীকার করবা। সে 2 বছর তুমি কোনো
কোনো জিনিস তুমি পাবা না। এমন আমি কাঙ্গাল মানুষের একটা শাড়ি আমি চাই, আজকে সম্মেলনে আসছি। 40 দিনের কাজে আজকে লোক দেখাইছে, 40 দিনের কাজ আসতেছে। এই সম্মেলনে তুমি যদি যাও তোমার কাজ দেওয়া হবে না। আমাদের কাছে অনুরোধ, সরকার দিয়ে আমরা, কিন্তু আমরা গরিব, কিন্তু খাইলে মরি, আমরা গরিবের কাজ পাই না। অনেক অনেক গরিব আমার দেশে এলাকায় আছে। 14 জন মানুষের আউটমান কামলা নাম দিয়া টাকা তুলছে, ব্যাংকে গেছে। সে কইছি যে এই সমস্ত মানুষ আর হাসপাতাল জীবনে দেখি না, সেই মানুষ আজকে টাকা তুলতেছে। মারিম তো কখনো টাকা আর নাই, সেই টাকা মারিম তো করছে, সেই টাকা তুলে আমরা টাকা হাতে তুলে দিছি। যে মানুষ জীবনে কোনো সরকার আমরা দেখি নাই। কেন সরকার এনে কোনো সরকার নাম করার জন্য নেতা খাতা অনুরোধ, নেতা খাতার কোনো ক্ষমতা জানি থাকে না। এই রানের কাছে অনুরোধ, আমি কাজুলিয়ার কাছে চাই, কর্ম করে জানি খাইয়া বাঁচতে চাই। আপনারা যারা দর্শক সারিতে বসে আছেন, আপনারা কি তাদের সাক্ষীর সাথে একমত? এমন কেউ আছেন যে সাক্ষীর কথা সত্য না এটা দাবি করেন? কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে এখানে যে মজুরি প্রদানকারী শ্রমিকের, গ্রহণকারী শ্রমিকের স্বাক্ষর শোনা নাই। এই ক্ষেত্রে ওই টাকাগুলি আমরা পেমেন্টই দেই নাই, যেখানে তাদের স্বাক্ষর বা টিপ নাই সেগুলি আমরা পেমেন্টও দেই নাই। জনতা ব্যাংকের ম্যানেজার কাইস্কা শাখা উনি বললেন যে টিপসই ছাড়া তারা কোনো পেমেন্ট করেননি। এই মাস্টার রোলগুলোর পেমেন্ট হয়েছে জনতা ব্যাংক দ্বারা, যেখানে কোনো টিপসই নেই। যে টাকা বিভাজন হয়ে যাচ্ছে, আমি কাজ করি নাই অথচ আমার বিল উঠতেছে, সেই টাকা বিভাজন হয়ে যাচ্ছে। আপনি 5 দিনের কাজ করলেন, আপনি 10 দিনের টাকা উঠাই নিয়ে গেলেন, বাকি 5 দিনের টাকা 2টা অংশে বিভাজন করে নিলেন। আপনি কাজ করেন নাই, বাকি কাজটা 200 টাকা হারে আপনি অন্য জায়গায় কাজ করছেন, এখান থেকে পাইলেন 120 টাকা হারে, সেই টাকাটা আপনার এখানে যোগ হলো, আপনি সেই স্বার্থ চিন্তা করছেন, জানি না আল্লাহ সত্য। সেখানে আপনি যদি আপনার টাকা আপনি উঠায় সেই টাকা আরেকজনকে দিয়ে দেন, সেটার দায়িত্ব আমি কিভাবে নেব? আমার টাকা, আমি আমার চেকের মাধ্যমে আমি আমার টাকা উত্তোলন করেছি, সেই টাকা যদি আমি আরেকজনকে দিয়ে দেই, সেটার দায়িত্ব আপনি কিভাবে নেবেন? আমি জানি না। মহিলা করে শাড়ি কিনি, পরাই, ভালো মন্দ খাওয়াই, আমরা পারি না, আমরা পারি না। আমরা কাছে একটা জবাব চাই, 35 দিনের কাজ হয়ে 40 দিনের টাকা কেমন জবাব দিয়ে তারপর যান। The senior officials were shocked. আজকে এখানে এসে আমি সবচেয়ে খুশি হয়েছি একটা কারণে, যে তথ্য অধিকার আইনের একটা বস্তুনিষ্ঠ ব্যবহার হয়েছে। The citizens can understand that by exercising their right to information, they can re-establish the rights that they were denied. They also understand that the country is for its people. The people have all the power. যতদিন চলবে রে অবিচারের পালা, এই জনতা জ্বালবে মশাল, বলবে আগুন জ্বালায়, আগুন জ্বালায়,